আর 20 বছর। 20 বছর ধরে এই নদীতে মাছ মারতেছেন, কিন্তু আপনি বেঁচে থাকাকালীন থাকতে থাকতে এক সময় দেখা যাচ্ছে নদী শুকিয়ে গেছে। হ্যাঁ, নদী শুকিয়ে তো তুই দেখে যাবে। শুকতে পারেনি, কিন্তু বন্যা হলে তখনও কিন্তু গ্রাম বাংলা বন্যা হয়ে যাবে। বন্যা তো হবে। সরকার এই নদী কাটিয়ে দেবে, যেমন নদী খনন যেটা। আশায় হ্যাঁ আমাদের এই নদীটা যদি শুকিয়ে যায়, হ্যাঁ তাহলে আর পাট দেওয়ার কোনো ব্যবস্থা নেই, এখানে কোনো পুকুর নেই। হ্যাঁ এই শুধু এই নদীটার ভরসায় আমরা থাকি। আচ্ছা পাটা আচ্ছা। চাষ করতে পারবো না, তারপরে যে চিংড়া মাছ আমরা অনেক ধরে ধরে আমরা খাই, হ্যাঁ হ্যাঁ মারি। হ্যাঁ। অনেক লোক এই নদী থেকে মাছ মারে, হ্যাঁ। বিক্রি করে। হ্যাঁ তারা একটা পরিবার তাকে বাঁচে, কিন্তু এটা শুকিয়ে গেলে তো আর কিছু হবে না। আমরা এসেছি গ্রাম বাংলার বয়ে যাওয়া একটা ছোট নদীর পাশে। একসময় নদীর যৌবন ছিল, কিন্তু এখন সেই নদী হারিয়ে ফেলেছে তার যৌবন, শুকিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই নদী কুমার নদী। এই কুমার নদীতে একসময় পানির স্রোত ছিল, আজ আমরা দেখতে পাচ্ছি কোনো পানির স্রোত নাই। কোথাও কোথাও এই নদী দিয়ে মানুষ হেঁটে পার হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন কথা বলছি একজন জেলে ভাইয়ের সাথে, যে মাছ ধরতেছে নদীতে। এই নদী শুকিয়ে গেছে, প্রায় শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে। পানি আছে, এখন গোসল করা যাচ্ছে না। হ্যাঁ, তো আপনি আরেকটু যদি আগে নিয়ে আসতে পারেন। হাঁটু হ্যাঁ। বানিয়ে গিয়েছে। তো এই যে নদী শুকিয়ে যাচ্ছে, এই নদীর নাম কি জানো? এটা হলো কুমন নদী। কুমার নদী। তো এই কুমার নদী কিন্তু একসময় স্রোত ছিল, হ্যাঁ, বিরাট স্রোত ছিল, কিন্তু এই কালের বিবর্তনে মানে এখন এই নদী কি হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। একেবারে হাঁটু পানি, কোথাও কোথাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে, একেবারে ডেঙ্গা একেবারে ডাঙা হয়ে গেছে। তাহলে এইভাবে যদি আপনার শুকাতে থাকে, এক সময় তো আপনি আর মাছ ধরতে পারবেন না। তার কিরম করে মাছ নদীতে যদি পানি না থাকে তা আপনি মাছ ধরবেন কি করে? মাছ ধরবো কিভাবে? হ্যাঁ, আপনি যদি পারেন আর একটু আগে আসতে পারেন চাচা। একেবারেই এখন পানি নেই। হ্যাঁ। তো যাই হোক, চলছে আর কি। তা আপনি এই নদীতে কতদিন ধরে মাছ মারতেছেন? মাছ বহুদিনই নয়, তাও কত বছর? আর 20 বছর। 20 বছর ধরে এই নদীতে মাছ মারতেছেন, কিন্তু আপনি বেঁচে থাকাকালীন থাকতে থাকতে এক সময় দেখা যাচ্ছে নদী শুকিয়ে গেছে। হ্যাঁ, নদী শুকিয়ে তো তুই দেখে যাবে। শুকিয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই নদী শুকিয়ে গেলে কি কি হতে পারে আপনি বলেন? কি আর হবে, এখন আর অন্য কর্ম করতে হবে। তাছাড়া হ্যাঁ, অন্য কর্ম করতে, তাহলে এই নদী শুকিয়ে গেলে মাছের অভাব হবে, মাছ- শস্যের অভাব হবে। মাছের অভাব হবে, আর বন্যা যখন হবে তখন কিন্তু তাহলে আর পানি যেতে পারবে না। বন্যা এখানে এখন তো নদীর স্রোত থাকলে কিন্তু এই পানির সাথে কিন্তু এইসের পানিটা যেতে পারে, কিন্তু বন্যা হলে তখন কিন্তু গ্রাম বাংলা বন্যা হয়ে যাবে। বন্যা তো হবে। তখন এই যে নদী শুকিয়ে যাচ্ছে, এ থেকে আপনি সরকারের কাছে কি দাবি করেন? সরকার এই নদী কাটিয়ে দেবে, যেমন নদী খনন যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, একবার নদী খনন করে দিছিল, ওইভাবে তো খাইতে পিটে দিতে পারে, হ্যাঁ, হ্যাঁ। চলতে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ এবার এইভাবে থাকলে তো আর ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে থাকলে হ্যাঁ, এমনি হলে পারে, এমনি বই যারা আমরা জনকের প্রত্যেকের এটাই দাবি যে আপনার যাতে নদী খনন করে এই নদীকে বাঁচায়। নদী বাঁচা মানে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য বাঁচবে, কিন্তু গ্রাম বাংলার এই যে মানুষ নদীতে গোসল করা বলো, মাছ ধরা বলো, নদীর অনেক কাজে আমরা নদী কাজে। শান্তি হবে। হ্যাঁ, এই নদী বাঁচিয়ে রাখার জন্য আমরা সরকারের কাছে এটাই দাবি করতে পারি আমিও দাবি করবো, যে নদী যেন কি করে, নদী খনন করে। একটু জোরে বলেন। ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো নদীর পাশে অবস্থিত এক ভাইয়ের সাথে। ভাই দাঁড়িয়ে আছে, ভাইয়ের একসময় নৌকাও ছিল, কিন্তু এখন নৌকা নাই। এই যে ভাই, আমরা এখন প্রশ্ন করছি, এই যে নদী শুকায়ে যাচ্ছে, যদি নদী শুকায়ে যায় তাহলে একসময় তো আমরা এই নদীতে আর মাছ ধরতেও পারবো না, গোসল করতেও পারবো না, নানা সমস্যা, বন্যা হবে। এখন আপনার অভিব্যক্তি কি, যে এটা যদি শুকায় যায় কি হতে পারে? আমাদের একটা ইচ্ছা যে সরকারের তরফ থেকে এটা একটা খনন করে বেশ সুন্দর হয়ে একটা পানি আসলে পারে আমাদের দিক থেকে, এই এলাকার দিক থেকে, সমাজ দিক থেকে সুবিধা হবে। হ্যাঁ মানে আমাদের নদীতে এই মাঠে আছে চাষ হয়, পাটের চাষ হয়। হ্যাঁ আমাদের এই নদীটা যদি শুকিয়ে যায়, হ্যাঁ তাহলে আর পাট দেওয়ার কোনো ব্যবস্থা নেই, এখানে কোনো পুকুর নেই। হ্যাঁ এই শুধু এই নদীটার ভরসায় আমরা থাকি।
নদীর ভরসায় আপনারা থাকেন? আমরা থাকি। নদীর ভরসায় মানে আপনার পাট জাগ দিয়া বলেন, জি জি। নাহলে তো আর ভবিষ্যতে আর পাটে চাষও করতে পাটের পারবেন না। চাষও করতে পারবো না। আচ্ছা আচ্ছা পাটের আচ্ছা। চাষ করতে পারবো না। তারপরে এই যে চিংড়ি মাছ আমরা অনেক ধরে ধরে আমরা খাই, হ্যাঁ হ্যাঁ মারি। হ্যাঁ। অনেক লোক এই নদী থেকে মাছ মারে, হ্যাঁ। বিক্রি করে। হ্যাঁ তারা একটা পরিবার তাদের বাঁচে, কিন্তু এটা শুকে গেলে তো আর কিছু হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দেখেন এই যে সামনে যে ব্রিজটা, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় কিন্তু পানি নেই, হ্যাঁ হ্যাঁ একেবারে নেই। এই একটুক করে পানি আছে, জি জি একদম মাটি হয়ে গিয়ে শুধু। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে শুধু এইটুকুর ভিতরে একটু পানি আছে, আর ওই ব্রিজের ওই পাশে যে আবার একটু পানি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝতে পারছি এবার শুকিয়ে গেলে আপনাদের সমস্যা, আমাদের সমস্যা। সবার সমস্যা। মানে তা আমাদের আমরা এলাকায়- সরকারের কাছে একটা দাবি করতে পারি যে যেন খনন করা হয়, জি, জি। খনন করা হয়। যে যদি খনন না করা হয় তাহলে নদী হারিয়ে গেলে আমরা সবাই আমাদের সমস্যা, মানে আমাদের শুধু বলতে মানে আমাদের এলাকার সমস্যা, আমার সবারই গ্রামের সমস্যা, গ্রামের সমস্যা। এই যে এর উপরে দেখেন একটা গ্রাম, হ্যাঁ এই গ্রামও কিন্তু এই নদীর আশায় সব চাষবাস করে, হ্যাঁ হ্যাঁ কিন্তু এরপরে যে আর চাষবাস তো কিভাবে করবে? জি আর জি তো বনবে না। জি 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 জি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার সাথে সাক্ষাৎ করে। জি ভাই, ওকে, ধন্যবাদ। ওকে। আচ্ছা।